দেখুন আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েছিলাম দইয়ের মধ্যে, আর দইটা কতটা ফুলে সফট হয়ে গেছে দেখুন। দেখুন, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি এই দইটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব, একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে আর একটা ডোর আকার তৈরি করে নিয়েছে, এই দেখুন। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু কোনো রকম জলই আমি দিইনি, দই দিয়েই মাখানো হয়েছে। দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেব, আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ডোটাকে। এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছিলাম, ছোট ছোট সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি, ওই 250 মতন হবে আলুটা। আলুটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে, তার জন্য আমি এটা একদম যাতে দানা দানা না থাকে আলুটাকে একদম সমান করে পেস্টের মতন করে নেব। নিয়ে আমি যে কুলচাটা তৈরি করব তার পুরটা রেডি করে নেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব এই যে একদম ঝিরিঝিরি করে একখানা পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে 2খানা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই আলুর পুরটার মধ্যে কিন্তু এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এই যে, আর এর সঙ্গে দিয়ে দেব একটু কালারের জন্য এই যে লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এর সঙ্গে জন্য 1 চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সবটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে আমি এবার সরিয়ে রেখে দেব। পুরটা কিন্তু সুন্দরভাবে মাখিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি এই যে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, ময়দাটাকে এবার এই যে দেখুন বন্ধুরা ফুলে কত বড় হয়ে গেছে, কতটা সফট হয়েছে। এই দেখুন হাত দিয়ে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে আরেকটু মেখে নেব, এরকম করে গোল গোল করে কুলচার জন্য আমি ডোটা তৈরি করে নেব। এখানে একটা বেলুন চাকি নিয়ে নিলাম, এটা নিয়ে নিয়েছি। এখান থেকে একটা ডো নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে একটু এরকম ফাঁকা করে নেব, নিয়ে আলুর পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা এরকম করে একটু ফাঁকা করে নিতে হবে। দিয়ে এখানে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এই যে পুরটা এর ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এই যে মুখটাকে এরকম করে মুড়ে কিন্তু সুন্দর করে ফোল্ড করে দিতে হবে, যেন পুরটা একদমই না বেরোয়। এই যে করে নিলাম। এবার হালকা করে কিন্তু বেলে নেব। সব পুরগুলোকে আমি এক একটা করে এরকম করে নিচ্ছি। তোমার একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোকে কিন্তু আমি এরকম করে নেব। এই দেখুন বন্ধুরা হাতের সাহায্যে এই যে একটু পেস্ট করে নেব, লুচি মতন করে নিতে হবে। মাঝখানটায় পুরটা দিয়ে দেব, এই যে পুরটা দিয়ে কিন্তু চতুর্দিক দিয়ে এরকম করে মুড়ে দেব, দিয়ে মুখটাকে ফোল্ড করে দেব। এই দেখুন দিয়ে আলতো করে ডোটাকে এরকম করে নেব। দুখানা আমার তৈরি হয়ে গেল, বাকিগুলোকেও আমি একইভাবে করে নেব। তো বন্ধুরা দেখুন আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডো নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে হালকা করে একটু এরকম করে কুলচাটাকে বানিয়ে নেব। একদম হালকা করে করতে হবে, যেহেতু ভেতরে পুর আছে তার জন্য কিন্তু এটা বেশি প্রেসার দেব না, জাস্ট একদম হালকা করে আলতো হাতে করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব একটু কালো তিল দিয়ে দিলাম, আর হালকা করে একটু গাজরের কুচি দিয়ে দিলাম। দিলে কিন্তু এই কুলচাটা দেখতে খুব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। হালকা করে একটু চেপে দেব, দিলে কিন্তু আমার কুলচাটা রেডি হয়ে যাবে।
এই দেখুন, তো আমার কুলচাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কুলচাগুলোকে তৈরি করে নেবো এক এক করে। একটা আমার রেডি হয়ে গেছে, বাকিটাও কিন্তু আমি এইভাবে কুলচাটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আবারও এখানে একটু গাজর কুচি দিয়ে দেব, অল্প করে দিলাম। আর এখানে দিয়ে দেব কালো তিল, দিয়ে আবারও একটু পেস্ট করে দেব, হালকা করে একটু বেলে নেব। এই যে আমার দুখানা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, কুলচা কিন্তু দুটো রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি এই যে বাটার নিয়ে নিয়েছি, একটু বাটার দিয়ে দেবো। আজকে আমি বাটার কুলচা করছি, তার জন্য আমি এখানে অল্প করে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা দিয়ে দিয়েছি, কড়াটাকে ভালো করে গরম করে নেব। তোমার কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা কুলচা যে তৈরি করে রেখেছিলাম, একটা কুলচা দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে ভেজে নেব। আঁচটাকে একটু লো ফ্লেমে রাখবো, দেখে কুলচাটাকে ভেজে নেব সুন্দর করে। একদম লো ফ্লেমে দিয়ে রাখবো কুলচাটা, যাতে সুন্দরভাবে ফুলে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম আমি। এই দেখুন বন্ধুরা, এবার আমি কুলচাটাকে কিন্তু উল্টে ভেজে নেব, এই পাশটাও ভেজে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি বাটার দিয়েই কুলচাটাকে ভাজা করছি, ভেতরে কিন্তু একদম আলুর পুর ঠাসা আছে। কত সুন্দরভাবে বাটার কুলচাটা রেডি হয়ে গেল আমার। আবারও একটু উল্টে পাল্টে এই পাশটাকেও সুন্দর করে আমি ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি আমি। এই দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এইভাবে আলু দিয়ে বাটার কুলচা একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে কুলচাটা, আর ভেতরে কিন্তু আলুর পুর ভর্তি আছে। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। আবারও আমি নিয়ে নেব। এই দেখুন আমার কুলচাটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এই যে বাটার দিয়ে আলুর কুলচাটাকে নামিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা কুলচা কতটা বড় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন ভেতরে কিন্তু আলুর পুর ভর্তি আছে। আর এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন বন্ধুরা, বাটার দিয়ে আলুর কুলচা। এই দেখুন প্রত্যেকটা কুলচা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন এখানে আমি 4 পিস কুলচা রেডি করে নিয়েছি, এই যে বাটার দিয়ে আলুর কুলচা। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন। আর এখানে নিয়েছি কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এই দেখুন বন্ধুরা, আমার গরম গরম আলুর কুলচা রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছে বন্ধুরা। আর একদম নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।